নমস্কার সবাইকে, আপনারা দেখছেন অল ট্র্যাডিশনাল নিউজ চ্যানেল। আজকে আমরা ভিডিওতে আলোচনা করব বাংলায় এখন পর্যন্ত কত ভোট পড়েছে, কোন কোন জেলাতে ভোট হচ্ছে এবং কোন কোন জেলায় কী দাঁড়িয়েছে, সমস্ত কিছু বিস্তারিতভাবে এই ভিডিওতে আমরা দেখাবো। সবাই অবশ্যই লাস্ট পর্যন্ত দেখো। চলো আমরা ভিডিওটি শুরু করি। আজ 13ই মে সোমবার। ইতিমধ্যে শুরু হয়ে গেছে বাংলায় 8টি কেন্দ্রে ভোট গ্রহণ প্রক্রিয়া চলছে। কোন কোন জেলায়? বহরমপুর, কৃষ্ণনগর, রানাঘাট, বর্ধমান, দুর্গাপুর, আসানসোল, বোলপুর এবং বীরভূম কেন্দ্র। গত বছর চোখ বলালে বহরমপুর আসনে জিতেছে কংগ্রেস। ওকে, এইদিকে রানাঘাট, বর্ধমান, দুর্গাপুর, আসানসোল জয়ী হয়েছিল পদ্মফুল। যদিও বাকি আসানসোল গিয়েছেন তৃণমূলের ঘরে, সব কিছু যা বাকি রয়েছে তৃণমূলের ঘরে। তবে 2024 সালের নির্বাচনে এখন কে কতদূর পর্যন্ত এগিয়ে আছে তাটা আমার দেখার পালা। এই ভিডিওতে দেখাবো বাংলায় কোথায় এখন পর্যন্ত কত ভোট পড়েছে। সকাল 9টা পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী বাংলায় মোট 8টি কেন্দ্রে ভোট পড়েছে। কী কী জেলায়? বহরমপুরে 17%, কৃষ্ণনগর 16%, রানাঘাটে 15%, বর্ধমান পূর্ব আসনে 16% এবং বর্ধমান দুর্গাপুরে 14%, আসানসোলে 13%, বোলপুরে 16% এবং বীরভূমে 15%। আসানসোলে ভোট দিয়েছেন অগ্নিমিত্রা, ভোট দিয়েছেন বহরমপুর বিজেপি প্রার্থী নির্মলা সাহা। বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন অভিযোগ উঠে আসছে। ওকে, শোনা যাচ্ছে নাকি রানাঘাটে সপরিবার লাইনে দাঁড়িয়েছেন, ভোট দিচ্ছেন বিজেপি প্রার্থী জগন্নাথ সরকার। তারা ইতিমধ্যে দাবি এবার নাকি তারা জয়ী হবেন মোট 8 লক্ষ ভোটে। ওকে, তারা দাবি করেছেন 8 লক্ষ ভোটে জিতবেন। আজকে ভারতে মোট 10টি রাজ্যে ভোট রয়েছে অন্ধ্রপ্রদেশে, বিহার, ঝাড়খণ্ড, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, উড়িষ্যা, তেলেঙ্গানা, উত্তরপ্রদেশ এবং পশ্চিমবঙ্গ। ওকে, কোন কোন জেলাতে বললাম? অন্ধ্রপ্রদেশ, বিহার, ঝাড়খণ্ড, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, উড়িষ্যা, তেলেঙ্গানা, উত্তরপ্রদেশ এবং পশ্চিমবঙ্গ। ওকে, এরপর দেখব কোথায় কে কী দাঁড়িয়েছেন। বহরমপুরে কংগ্রেস হয়ে রয়েছেন অধীর চৌধুরী, তৃণমূল হয়ে রয়েছেন ইউসুফ পাঠান, বিজেপি হয়ে দাঁড়িয়েছেন নির্মলা সাহা, কৃষ্ণনগরে তৃণমূল হয়ে দাঁড়িয়েছেন মহুয়া মৈত্র, বিজেপি হয়ে রয়েছেন অমৃতা রায় আর সিপিএমের হয়ে রয়েছেন এম সোয়াদি। ওকে, রানাঘাটে তৃণমূল হয়ে রয়েছেন মুকুটমণি অধিকারী, বিজেপি হয়ে দাঁড়িয়েছেন জগন্নাথ সরকার এবং সিপিএম হয়ে দাঁড়িয়েছেন অলকেশ দাস প্রার্থী হয়েছেন। ওকে, পূর্ব বর্ধমানে তৃণমূল প্রার্থী হয়েছেন শর্মিলা সরকার, বিজেপি প্রার্থী হয়েছেন অসীম সরকার এবং সিপিএমের দিক থেকে রয়েছেন নীরব খাঁ। দুর্গাপুর তৃণমূল হয়ে রয়েছেন কীর্তি আজাদ, বিজেপির পক্ষ থেকে জানেন দিলীপ ঘোষ এবং সিপিএমের সুকৃতি ঘোষ ভোটে রয়েছেন। আসানসোল তৃণমূল প্রার্থী হয়েছেন শত্রুঘ্ন সিনহা। ওকে, আসানসোলে তৃণমূল হয়েছে শত্রুঘ্ন সিনহা। বিজেপির পক্ষ থেকে দাঁড়িয়েছেন আলাউল্লিয়া এবং সিপিএমের পক্ষ থেকে দাঁড়িয়েছেন জাহানারা খান। এবার লোকসভা নির্বাচনে এখন পর্যন্ত কারা কারা এগিয়ে রয়েছেন কিংবা কারা কোন আসনে জিতবে সেই বিষয়ে সঠিক তথ্য পেতে অবশ্যই আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। গত বছর লোকসভা নির্বাচনে মোট ভোটের সংখ্যা ছিল 16,29,219টি। এর মধ্যেই মোট ভোট পড়েছে 14,49,450,423টি। এর মধ্যেই থেকে শতাব্দী রায় তৃণমূল থেকে জয়ী হয়েছেন মোট 4511% ভোট পেয়ে। তারপরেই ছিল দুধ কুমার মণ্ডল, তারপরে ছিলেন করিম রেজাউল। এখন এই পর্যন্ত। পরবর্তী আপডেটের জন্য এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন। এই বলে আমরা ভিডিওটা শেষ করলাম।